আমাদের এই ছোট্ট জীবনে কত মানুষ, কত খাবার, কত কিছুর সাথেই না আমরা পরিচিত হই। আজকে তোমার সাথে যে রেসিপিটা শেয়ার করব, এই রেসিপিটা আমি এক ভাবির থেকে শিখেছিলাম। যদিও আমি অনেকবার বাদাম ভর্তা তৈরি করেছি। এটা একটু ভিন্নভাবে করেছি। এজন্যই ভাবলাম তোমাদের সাথে আরো একবার শেয়ার করে ফেলি। আসসালামু আলাইকুম আমার কলিজার ভাই বোনরা, তোমরা কেমন আছো? আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। চলো চলে যাই মূল রেসিপিতে। প্রথমে আমি সরিষার তেল দিয়ে নিলাম। এটা পুরোটাই সরিষার তেলে রান্না করব। তাহলে টেস্টটা কিন্তু একেবারে অথেন্টিক সুন্দর মজাদার পাওয়া যাবে। এখানে আমি চিনাবাদাম ব্যবহার করেছি। চিনাবাদামটাকে আমি কিন্তু খোসা ছাড়িয়ে নিইনি। এটাকে তেলে জাস্ট একটুখানি ভেজে নেব। আমরা অনেকেই আছি খোসা ছাড়িয়ে নিই, বাট এই খোসাতেও কিন্তু প্রচুর ভিটামিন আছে। তো বাদাম কিন্তু একটা হেলদি খাবার। তো আমরা সেই বাদামের হেলদি খাবারটাই আজকে ট্রাই করব। এর ভিতর দিয়ে দিলাম কাঁচামরিচ, শুকনা মরিচ, রসুন, পেঁয়াজ। এটাকে খুব ভালো করে ভেজে নেব। আর হচ্ছে গিয়ে এটা কিন্তু যে গরম গরম ভাতের সাথে বা পোলাওর সাথেও সাইড ডিশ হিসাবে কিন্তু বেশ যায়। এজন্য তোমরা এটা কিন্তু ট্রাই করে দেখতে পারো। যাই হোক, এটাকে খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে, যখন একেবারে ভাজা ভাজা হয়ে আসবে, এ পর্যায়ে দিয়ে দিলাম কালো গোলমরিচ একেবারে ক্রাশ করাটা, দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নেব। তার সাথে কিছুটা ধনিয়া পাতা দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব। তারপর এটাকে আমি নামিয়ে নেব। দেখতেই পাচ্ছ কতটা ভাজা ভাজা করে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু এর থেকে বেশি কড়া করে নিতে পারো, বাট আমি অনেকটাই কড়া করে নিয়েছি। কড়া করে নেওয়া হয়ে গেলে এটাকে একেবারে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে তারপর চলে যাব হচ্ছে দ্বিতীয় প্রসেসে। এখন হচ্ছে এটাকে নামিয়ে খুব ভালো করে পাটায় পিষে নেব। তোমরা চাইলে ব্লেন্ড করে নিতে পারো, বাট আমি পাটায় পিষে নিয়েছি। ব্লেন্ড করলেও পানি ছাড়া কিন্তু ব্লেন্ড করার ট্রাই করবা। যাই হোক, পিষে নিয়ে এবার সামান্য একটু সরিষার তেল দিয়ে সেখানে আমি দিয়ে দিব এখানে সরিষা। এখানে কালো সরিষা নিয়েছি। কালো সরিষার কিন্তু দারুণ একটা ঝাঁঝ এবং ঘ্রাণ আছে। তো সরিষার তেলে সরিষাটা দেয়া মাত্র এত দারুণ একটা ফ্লেভার বের হচ্ছিল। যাই হোক, এবার কিছুটা রসুন আর একটা শুকনো মরিচ দিয়ে খুব ভালো করে নাড়িয়ে লালচে করে ভেজে নেব। যখন লালচে করে ভেজে নেওয়া হয়ে যাবে, এ পর্যায়ে আমি আগে থেকে সেই বেটে রাখা দিয়ে দিলাম বাদামগুলা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। একেবারে ভাজা ভাজা করে নেব। এমনিতেই ভাজা ভাজা আছে, কোনোই পানি এর মানে গায়ে নেই। তারপরেও আরেকটু ভাজা ভাজা করে সরিষার সাথে খুব ভালো করে মিশে গেলে এটাকে কিছুটা ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছ আমি ধনিয়া পাতা দুইবার ব্যবহার করেছি। বাটার আগেও একবার দিয়েছি আর এখনও একবার দিলাম, দুইবার দিলাম। এটার টেস্টটাই এত মজা হয়েছিল। এটা আমি একটা ভাবির কাছ থেকে শিখেছিলাম। তোমরা অবশ্যই ট্রাই করবা, আর অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবা না খেতে কেমন হয়েছে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবা। যারা ইউটিউব থেকে দেখছো সাবস্ক্রাইব করে দিবা, যারা ফেসবুক থেকে দেখছো লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমার পাশে থাকবা। আল্লাহ হাফিজ, টাটা, আসসালামু আলাইকুম।